আজকে রাতের বেলা আমরা কি প্রসাদ পেলাম। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। তো এটা হচ্ছে রাত্রের ব্লগ, একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। রাত্রে আজকে এই যে রুটি বানাচ্ছি, রুটিটা একে একে সেঁকে নেব। তো প্রথমে রুটিটা একটা করে সেঁকবো ভাবছিলাম, কিন্তু সুন্দর হচ্ছিল না, কারণ একটা করে ঠিকঠাক আমি ভাজতে পারি না। তো এই জন্য একটা ভেজে দেখছি, কিন্তু হলো না। এই জন্য একসাথে অনেকগুলো সেঁকে নেওয়ার পর তারপর জাল দিয়ে করে সেঁকে নেবো, যেটা তারের জাল দিয়ে যে সেঁকে ওতেই সেঁকে নেবো। সুন্দর কিন্তু ফুলে উঠবে রুটিগুলো। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। একে একে সব রুটি প্রায় সেঁকা হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে। তো এইবারে রুটির মধ্যে একটু মাখন লাগিয়ে নেব। তো এই জন্য বাটিয়ে করে কড়াটা গরম হয়ে উঠেছে, ওর মধ্যেই বাটিটা বসিয়ে দিয়েছি। তো মাখনটা এই যে গলে গেছে। তো প্রত্যেকটা রুটিতে ভালো করে লাগিয়ে নেব, কারণ গোপাল সোনা তো মাখন দিয়ে ঘি দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে, তাই। তো তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম একটু তেজপাতা আর গোটা জিরের ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর একটু নুন দিলাম, টমেটোটা ভালোভাবে গলে যাবে। তারপর দিয়ে দেবো এখানে হলুদ আর এটা হচ্ছে দিলাম একটু আদা বাটাটা দেওয়ার পরেই হলুদটা দেব। তার আগে একটু সামান্য হলুদ দিয়েছিলাম, কারণ আদাটা না হয় ছিটকয়, এই জন্যে। তো এই যে হলুদ দিলাম, তারপরে দেব লঙ্কা গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে হচ্ছে যে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্রেভিটা খুব সুন্দর হয়ে গেছে। তারপর সেদ্ধ করে রাখা আলু আর মটরটা সেদ্ধ করে নিই, যেহেতু এটা কাঁচা মটর, আলুটা সেদ্ধ করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। তো দিয়ে জল ঢেলে দেবো। তো বন্ধুরা, আজকে আমার শরীরটা একদম ভালো নেই, তো এই জন্য একটুখানি ব্লগটা দিয়েছি, দয়া করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শরীরটা আমার খুব একটা ভালো নেই। তো লাস্টে এই যে শেষের দিকে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর দিয়ে দেবো একটু চিজটা দিলে টেস্টটা অন্যরকম হয়ে যায়, টেস্ট দারুণ আসে, কারণ খুব সুন্দর খেতে হয়েছিল, এই জন্যই বললাম। তো এই যে দেখো রেডি হয়ে গেছে আজকে রাতের প্রসাদ। এটাই ভোগ দিয়ে আমরা প্রসাদ পাবো। রাধে রাধে।